হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2024 সালের শেষ একাদশী কবে পালিত হচ্ছে, অর্থাৎ সফলা একাদশী 2024 অর্থাৎ বছরের শেষ একাদশী নামে পরিচিত। আর এই একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। তা অবশ্যই জানবেন বছরের শেষ একাদশী সফলা একাদশী কবে পালিত হচ্ছে, অর্থাৎ 24শে ডিসেম্বর নাকি 25শে ডিসেম্বর নাকি 26শে ডিসেম্বর। তা অবশ্যই শ্রবণ করবেন। বছরের শেষ সফলা একাদশীর ব্রত পালনের ফলে আপনারা প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি জীবনের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। এই একাদশী কিভাবে ব্রতটি পালন করবেন তার ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করবেন। এই একাদশীর সঠিক সময়টি অবশ্যই জেনে নেবেন এবং পালন কোন সময় করবেন তা অবশ্যই জানবেন। যদি এই কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনার পূর্ণ ফল হতে পারে এই সফলা একাদশী দিন, অর্থাৎ বছরের শেষ একাদশীতে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। আর অবশ্যই জানবেন সফলা একাদশীর সঠিক সময়, অর্থাৎ কোন সময়ে এই ব্রতটি আপনারা ভক্তি ভরে পালন করবেন। বছরের শেষ সফলা একাদশী হিন্দু ক্যালেন্ডারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে পালিত হয় এই একাদশী। এই একাদশীকে পৌষ কৃষ্ণ একাদশী নামে অভিহিত করেছেন। সফলা একাদশীর দিনটি হিন্দুদের কাছে পবিত্র, কারণ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে আন্তরিকভাবে উপবাস করলে ভক্তদের সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারে এবং একটি আনন্দময় জীবন উপভোগ করতে পারে। একাদশী হলো একটি পূজনীয় দিন যা প্রতি চন্দ্র হিন্দু মাসে দুবার আসে। প্রথমে যে একাদশী আসে সেটি হচ্ছে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে দুটি একাদশী হয়, অর্থাৎ মাসে দুটি একাদশী ব্রত পালন হয়। তার সাথে 2024 সালের অর্থাৎ বছরের শেষ একাদশী সফলা একাদশী অবশ্যই আপনারা 24শে ডিসেম্বর নাকি 25শে ডিসেম্বর নাকি 26শে ডিসেম্বর কোন দিনে আপনারা ব্রতটি পালন করবেন তো অবশ্যই জেনে নেবেন এই একাদশীর মাহাত্ম্য, তাৎপর্য এবং এই একাদশীর দিন কিভাবে আপনারা ব্রত পালন করবেন, কোন সময় করবেন এবং ব্রতের পালনের দিন কখন রয়েছে, কটার সময় পালন করবেন তা অবশ্যই জানবেন। অর্থাৎ সফলা একাদশী 2024 সালে বছরের শেষ একাদশী ব্রত পালন আপনাদের করতে হবে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার। এই দিন অবশ্যই সকল কৃষ্ণ ভক্ত মিলে এই সফলা একাদশীর ব্রতটি একনিষ্ঠভাবে এবং সর্বদা শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই দিনে একাদশী আপনারা ব্রতটি পালন করবেন। অর্থাৎ 26শে ডিসেম্বর বৃহস্পতিবার বছরের শেষ একাদশী পালিত হচ্ছে। সফলা একাদশী হলো, অর্থাৎ সফলা শব্দের অর্থ হলো আপনারা যে কোনো কর্মে উন্নতি পাওয়া। তাই জীবনের সকল ক্ষেত্রে সাফল্য এবং সুখ কামনা করে এমন একাদশী পালন করা সকলের উচিত। যে ভক্ত তাদের কাজের কোনো সফল অর্জন করতে পারছে না তারা অবশ্যই যদি এই 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী ব্রত পালন করেন তাদের প্রাচুর্য, সাফল্য, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দ্বার উন্মোচন হয় এবং সর্বদা তাদের ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকে এবং তারা নতুন বছরে এই দিনটি আরও এবং তাদের নতুন বছরের জীবনে প্রত্যেকটি কাজে সাফল্য আসতে চলেছে। যে ভক্ত এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে সফলা একাদশী ব্রতটি পালন করবেন তাদের অবশ্যই প্রত্যেক কাজে সাফল্য অর্জন করবেন। সফলা একাদশীর তাৎপর্য। ব্রহ্মাণ্ড পুরাণ এই ধর্মরাজ যুধিষ্ঠির এবং ভগবান কৃষ্ণের মধ্যে কথোপকথন হিসেবে সফলা একাদশীর গুরুত্ব উল্লেখ করা হয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয় যে 100টি রাজস্ব যজ্ঞ এবং 1000টি অশ্বমেধ যজ্ঞ সফলা একাদশীর দিন একটি পবিত্র উপবাস পালনের মধ্যে উপকারিতা হতে পারে। সফলা একাদশীর দিনটিকে যথাযথভাবে এমন একটি দিন হিসেবে বর্ণনা করা হয় যে ভক্ত এই একাদশী ব্রত পালন করবে তার জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটিয়ে দুর্ভাগ্যকে ফলপ্রসূ এবং সৌভাগ্যকে রূপান্তরিত করে। সফলা একাদশীর ক্ষমতা রয়েছে একজন ব্যক্তিকে তার আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে বাস্তব পূরণ করতে সহায়তা করে। তাই অবশ্যই আপনারা 26শে ডিসেম্বর অবশ্যই সকল ভক্তরা যারা কোনো কর্মে
সাফল্য হতে পারছেন না তারা অবশ্যই এই সফলা একাদশী ব্রত পালন করুন। আর অবশ্যই আপনারা আগমন নতুন বছরে যে কোনো কর্মে আপনারা সাফল্য অর্জন করবেন এই সফলা একাদশীর ব্রতের প্রভাবে। তাই অবশ্যই আপনারা 26শে ডিসেম্বর বৃহস্পতিবার অবশ্যই সফলা একাদশী ব্রতটি একনিষ্ঠা এবং সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই একাদশীর দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। এবং ব্রত পালন কিভাবে করবেন, কিভাবে আপনারা পুজো অর্চনা করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। অবশ্যই আপনারা 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সর্বদা ভগবান বিষ্ণুকে পুজো অর্চনা করে এই দিন আপনাকে একটি কঠোর উপবাস পালন করতে হবে। যদি নির্জলা পারেন তো নির্জলা থাকবেন, যদি নির্জলা একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে এই একাদশী ব্রত পালন আপনাকে করতে হবে। 26শে ডিসেম্বর 2024 সফলা একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন এবং 27শে ডিসেম্বর শুক্রবার এই একাদশী পালন করতে হবে। পালনের সময় রয়েছে, বাংলাদেশের পালনের সময় রয়েছে সকাল 7:42 থেকে 10:12 মধ্যে। আপনারা সকল কৃষ্ণ ভক্তরা 27শে ডিসেম্বর শুক্রবার পালন করবেন এবং পশ্চিমবঙ্গের পালনের সময় রয়েছে সকাল 7:12 থেকে 9:50 মধ্যে। সকল পশ্চিমবঙ্গবাসীরা এই সময়ে পালন করবেন। আর অবশ্যই সফলা একাদশীর ব্রতের মাহাত্ম্যকথাটি অবশ্যই একনিষ্ঠা মনে শ্রবণ করবেন। শ্রবণ করলে আপনার শত শত পাপ নিমিষেই উন্মুক্ত হয়ে যাবে। অবশ্যই আজকের দিনে একটিবার হলেও সফলা একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে শ্রদ্ধেয়, পৌষ মাসের কৃষ্ণপক্ষ যে একাদশী পড়ে তার নাম কি? আপনি কি দয়া করে এর পালনের ব্যাখ্যা বলবেন? এই সময় কোন দেবতার পুজো করা হয়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মনুষ্যদের শাসক, আমি যেমন ব্যাখ্যা করছি শুনুন। বিশাল ও বিস্তৃত যজ্ঞ থেকে আমি যে তৃপ্তি লাভ করি তা একাদশী ব্রত পালনের অর্জিত তৃপ্তির মতো অপরিসীম নয়। অতএব একজনকে আন্তরিকভাবে একাদশী উপবাস পালন করা উচিত। পৌষ মাসের অর্থাৎ বছরের শেষ একাদশী সফলা একাদশী নামে পরিচিত। সেই দিন নারায়ণের উপাসনা করা উচিত একাদশীর তিথিতে। সেই জন্য সফলা একাদশীর দিন উপবাস করা উচিত এবং মন্ত্র এবং নারিকেল, সুপারি, পান, লেবু প্রভৃতি ফলের নৈবেদ্য দ্বারা ভগবান শ্রীহরির পুজো করুন। ডালিম, সুন্দর, আমলা, লবঙ্গ, বেরি এবং বিশেষত আম ছাড়াও ধূপ এবং প্রদীপের নৈবেদ্য অন্তর্ভুক্ত করা উচিত। সফলা একাদশী পালনের প্রদীপ দানের বিশেষ বিধান রয়েছে। একজনকে রাত্রি জাগ্রত থাকতে হবে এবং জাগরণের সময় যারা জাগ্রত থাকে তাদের প্রাপ্ত ফল 1000 বছরের কঠোর তপস্যা করেও পাওয়া যায় না। হে মহারাজ, এবার সফলা একাদশীর শুভ কাহিনী অবশ্যই শ্রবণ করুন। চম্পাবতী নামে একটি বিখ্যাত রাজ্য ছিল যা এক সময় রাজা মহিষ্মতের রাজধানী ছিল। রাজার 5টি পুত্র ছিল এবং তাদের মধ্যে জ্যেষ্ঠ ক্রমাগত পাপ কর্মে নিমগ্ন ছিল। তিনি ব্যভিচারের দিকে ঝুঁকে পড়েছিলেন এবং গণিকাদের সাথে যুক্ত ছিলেন। সে বেপরোয়াভাবে তার পিতার সম্পদকে পাপী সাধনায় নষ্ট করেছিলেন এবং অভ্যাসগতভাবে অর্থনৈতিক আচরণে লিপ্ত হয়। তিনি ব্রাহ্মণদের ক্রমাগত সমালোচনা ছিলেন, সর্বদা তাদের সম্পর্কে খারাপ কথা বলতেন এবং বৈষ্ণব ও দেবতাদের তিনি অসম্মান করতেন। পুত্রের পাপী আচরণ দেখে রাজা মহিষ্মত তার নাম লুম্ভক রাখেন এবং ভাইদের সাথে পরামর্শ করে তাকে রাজ্য থেকে বহিষ্কার করেন। লুম্ভক একটি ঘন জঙ্গলে ঘুরে বেড়ায়, যেখানে সে অসংখ্য ডাকাতি করে, গ্রামের সম্পদ লুণ্ঠন করে। একদিন সে চুরি করতে শহরে প্রবেশ করলে নৈশ প্রহরী তাকে ধরে ফেলে। যাই হোক, তিনি রাজা মহিষ্মতের পুত্র হিসেবে তার পরিচয় প্রকাশ করলে রক্ষীরা তাকে ছেড়ে দেয়। পাপী জীবন ফিরে লম্ভক বনে ফিরে যান এবং গাছ থেকে মাংস ও ফল নিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। সেই দুষ্ট অবস্থায় তিনি বনের প্রান্তে অবস্থিত একটি পিপল গাছের কাছে সান্ত্বনা পেয়েছিলেন। এই প্রাচীন পিপল গাছটিকে বনের একটি ঐশ্বরিক সত্তা হিসেবে বিবেচনা করা হতো এবং লুম্ভক তার দুষ্ট মানসিকতা সত্ত্বেও সেখানে বসবাস করতে বেছে নিয়েছিলেন। অনেক দিন পর তার অতীতের সৎকর্মের পুঞ্জীভূত প্রভাবের কারণে লুম্ভক নিজেকে অনিচ্ছাকৃতভাবে একাদশী উপবাস করতে দেখেন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে তিনি গাছ থেকে ফল গ্রহণ করেন এবং রাতের প্রচণ্ড শীতে বিনা উষ্ণ বস্ত্র সহ্য করেন।
সারা রাত তিনি প্রচণ্ড অস্তিত্ব অনুভব করেছিলেন, ঘুম বা বিশ্রাম নেই। তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং প্রায় প্রাণহীন হয়ে পড়ে। সূর্যোদয় পর পাপী লুম্ভক অজ্ঞান হয়ে রইল। সফলা একাদশীর দিন তিনি স্তত অবস্থায় থাকতেন। বিকেলে জ্ঞান ফিরলে ধীরে ধীরে নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে মানুষের মতো স্তব্ধ হয়ে বনের মধ্যে চলে গেল। ক্ষুধা ও যন্ত্রণায় তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। হে রাজা, সেই মুহূর্তে লম্ভক ক্ষুধার্ত ও ব্যথিত চারপাশে বন থেকে বিভিন্ন ফল নিয়ে গাছের কাছে ফিরে গেলেন। তিনি বিশ্রাম স্থলে পৌঁছানোর সাথে সাথে সূর্য অস্ত যেতে শুরু করে। তারপর হাত জোর করে লম্ভক বৃক্ষের শিকড়কে উদ্দেশ্য করে ফলগুলো নিবেদন করে বললেন, সমৃদ্ধির অধিপতি ভগবান বিষ্ণু এই ফলগুলোতে প্রসন্ন হন। এই কথাগুলো বলে লুম্ভক সারা রাত জেগে রইলেন। এইভাবে অনায়াসে তিনি একাদশীর উপবাস পালন করলেন। সেই মুহূর্তে একটি স্বর্গীয় কণ্ঠস্বর ভেসে উঠল, হে রাজপুত্র, সফলা একাদশীর আশীর্বাদে তুমি রাজ্য পুত্র উভয় পাবে। এই ঐশ্বরিক ঘোষণায় সন্তুষ্ট হয়ে লুম্ভক বর গ্রহণ করে বললেন, তাই হোক। পরবর্তীকালে তার চেহারায় একটি ঐশ্বরিক রূপান্তরিত হয়। সেই দিন থেকে তিনি উচ্চতর বুদ্ধি বিকাশ করেন এবং ভগবান বিষ্ণুর উপাসনায় নিজেকে নিমগ্ন করেন। ঐশ্বরিক অলঙ্কারে সুশোভিত তিনি একটি নিষ্কলঙ্ক রাজ্য অর্জন করেছিলেন এবং 15 বছর ধরে রাজত্ব করেছিলেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার গর্ভে মডগ্য নামে এক সুন্দর পুত্রের জন্ম হয়। যখন শিশুটি বড় হয়, লুম্ভক রাজ্যের প্রতি তার আসক্তি পরিত্যাগ করে, তার পুত্রের কাছে হস্তান্তর করে এবং ভগবান শ্রীকৃষ্ণের সন্নিধে চলে যান, যেখানে কখনো দুঃখ হয় না। হে রাজা, এইভাবে যে ব্যক্তি সফলা একাদশীর উপবাস পালন করে সে এই জগতে সুখ লাভ করে এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। তাই অবশ্যই আপনারা 26শে ডিসেম্বর বৃহস্পতিবার আপনারা অবশ্যই বছরের শেষ সফলা একাদশী ব্রতটি পালন করুন এবং অবশ্যই আপনি আগামী নতুন বছরে কোনো সুখবর অবশ্যই পাবেন, যেটিতে আপনারা প্রচেষ্টা রয়েছে অবশ্যই আপনারা যে কোনো কর্মে সাফল্য অর্জন করবে। তো অবশ্যই আপনারা বছরের শেষ সফলা একাদশী 26শে ডিসেম্বর অবশ্যই ব্রতটি একনিষ্ঠা মনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করুন। আর অবশ্যই যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।